হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে আবার ফেসবুক অ্যাড ক্যাম্পিং নিয়ে এসলাম। আজকে আপনাদের শেখাবো হচ্ছে এনগেজমেন্ট কিভাবে করতে হয়। তো চলেন বেশি দেরি না করে আমরা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের সেই ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এই যে ক্রোম ব্রাউজারে এসে লিখবেন ফেসবুক অ্যাড ক্যাম্পিং। অ্যাড ক্যাম্পিং লেখার পরে এরপরে হচ্ছে আপনি ক্রিয়েট অ্যাড। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড চলে এসেছে। ক্রিয়েট অ্যাড পরে আসার পরে এখানে আপনি ক্যাম্পিং সেটআপে দেবেন, ক্যাম্পিং ক্লিক করবেন। ক্যাম্পিং ক্যাম্পিং যাওয়ার পর ক্রিয়েট প্লাস আইকন বাটন ক্রিয়েটের পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে। এখানে রয়েছে আপনার এঙ্গেজমেন্ট। আমি গত ভিডিওতে ফার্স্ট যে ফেসবুক অ্যাডের ভিডিওতে আমি এঙ্গেজমেন্ট দেখাইছি, তারপরে ভিডিওতে আমি ট্রাফিক দেখিয়েছি। আজকের আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক অ্যাড এঙ্গেজমেন্ট করতে হয়। তো চলেন, এঙ্গেজমেন্টে আছে কি কি? এঙ্গেজমেন্টে আছে আপনার কমিউনিকেশন, তারপর হচ্ছে আপনার মেসেজ, ভিডিও, ভিউয়ার্স, পোস্ট, এঙ্গেজ, কলস, এগুলো সব এইগুলো হচ্ছে আপনার এঙ্গেজমেন্টের মধ্যে। কন্টিনিউ দেওয়ার পরে আবার কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে চলে আসলো প্রথম পেজ। প্রথম পেজে দেওয়া সেটা হচ্ছে আপনার ক্যাম্পিং নেম, যে আমরা হচ্ছে অ্যাডটা এঙ্গেজমেন্টের অ্যাড ক্যাম্পিং করব, সেটার আছে নাম হবে প্রথম হচ্ছে ক্যাম্পিং, যে ক্যাম্পিং করব সেই ক্যাম্পিং নেম। তো ক্যাম্পিং নেম ক্যাম্পিং নেম কিন্তু আপনারা নিজের নামে দিয়েন না। আপনারা যে ধরনের অ্যাড দেবেন, যে রিলেটিভ সেই ধরনের সেইটা দিবেন হচ্ছে ক্যাম্পিং নেম। ঠিক আছে? এরপর হচ্ছে আপনার আপনার যতগুলো অ্যাড আছে সবগুলোকে প্রথমে কিন্তু এটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসলে আপনি এখানে এবি টেক্সটটা ওপেন করে দেবেন। এবি টেক্সট ওপেন করা শেষ। এখানে একটা অ্যাড ক্যাম্পিং নাম দিতে হবে। তো আমি একটা সাধারণত একটা নাম দিয়ে দিলাম, যেহেতু আপনাদের দেখাচ্ছে। ঠিক আছে? এবার আছে নেক্সট প্রেস করবেন। নেক্সট প্রেস করার পরে এবার আছে আপনার আর এইখানে আছে অ্যাড সেটআপ নেম। এবার যে অ্যাডটা চলবে সেই অ্যাডের নামটা দিবেন এখানে আর কি। মূলত কি ধরনের আপনি আছে অ্যাডের নামটা দিবেন আছে, যে ধরনের আপনি যে রিলেটেড হচ্ছে আপনি অ্যাডটা চালাতে চান সেই জন্য সেই ধরনের আপনি অ্যাডটা দিবেন এখানে আর কি। তো আমি সেম নামই দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনার মেসেঞ্জিং অ্যাপস। আপনি ঠিক আছে, কনভার্সন, এই কমিউনিকেশন মানে কিভাবে তাদেরকে আপনি করাবেন আর কি। আপনি কি এইটাই আপনার কেউ তারা আছে নিচে এসে বাই নাও বা এইগুলো যদি তারা কিনতে চায় অথবা অ্যাপস অথবা মানে আপনার সাথে কমিউনিকেশন করতে চায়, সেই ক্ষেত্রে আপনি এখানে আপনি ওয়েবসাইট দিতে পারেন অথবা কলস দিতে পারেন। ঠিক আছে? অথবা মেসেজ দিতে পারেন, বট হিসেবে কাজ করবে, পেজ দিতে পারেন। তো এখানে আপনার খুশি। ঠিক আছে? আপনি যেটা দিতে পারেন। যদি ওয়েবসাইট দেন তো ওয়েবসাইটে ওইখান প্রোডাক্টের সেই পরে প্রোডাক্টের উপর ক্লিক করলে আপনার সরাসরি ওয়েবসাইটে নিয়ে চলে যাবে। এটা আমরা কিছু করব না, এটা যেমন আছে যেমন থাকবে। এটা আছে। এবার আছে যে ওয়েবসাইটের আছে আপনার ফেসবুক ইসের
লোগো আর কি, মানে আইডি, বিজনেস পেজ, এসে পেজ পেজ দেওয়ার লাগবে এখানে। এবার আসছে আপনি এই বাজেট, এই সেই বাজেট, প্রতিটা আপনার অ্যাড ক্যাম্পিং এর ভিতরে আপনার ডেইলি বাজেট থাকবেই, ডেইলি বাজেট আর হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট আপনি এখানে যেহেতু আমি $50 দিয়ে দিলাম, মানে 5,000 টাকা বাংলা টাকায় ডেইলি। এই বাজেটের মধ্যে এই জায়গা দেওয়া আছে আপনার, এই বাজেট অনুযায়ী আপনার কতগুলো আর কি ভিউয়ার্স রিচ আসবে, আপনার ক্লিক লাইকস পড়বে পেজে, ঠিক আছে, আপনার 64 থেকে 186K এবং 1.5K এবং বাই 4.4K, এত পড়বে এই বাজেট অনুযায়ী। এই বাজেটে এই প্রতিটা অ্যাড ক্যাম্পেইনিং এর সিস্টেম হচ্ছে আপনার যতক্ষণ ক্লিক না পড়বে ততক্ষণ আপনার এই টাকাটা কাটবে না তারা। আপনার ক্লিক কাটবে, আপনার সেল আনবে, তারপরে সেই টাকাটা কাটবে না, এর আগে কোনো টাকা কাটতে পারবে না আপনার এখান থেকে। এবার হচ্ছে আপনার স্টার্ট ইনডেট আর স্টার্ট ডেট। ইনডেট স্টার্ট ডেট প্রতিটা অ্যাডস ক্যাম্পিং এ রয়েছে, সেই ক্ষেত্রে আপনি স্টার্ট ডেট দেওয়াই থাকবে, যখনই আপনি স্টার্ট দেবেন ওই সময় স্টার্ট ডেট। ইনডেট হচ্ছে আপনি সেখানে শেষ হবে কখন, যেমন আজকে আপনি শুরু করছেন, এখন আমি গতকাল 12টার দিকে শেষ করতে চাই অথবা 1টার দিকে শেষ করতে চাই, ওই পরিমাণে আপনি ইনডেটটা এখানে দিয়ে দেবেন, ওই রকম ওই পজিশনে এটার কাজ শেষ। এবার আসছে লোকেশন। লোকেশন তো আমি গত ভিডিওতে বুঝাইছি যে লোকেশন আপনি যে এরিয়ায়, আপনি আপনি আছেন মনে করেন বাংলাদেশে, ঠিক আছে, বাংলাদেশে আপনি অ্যাড দিতে চান ঢাকা অথবা চিটাগাং, মানে যে কয়টা জেলায় আপনি অ্যাড দিতে চান, নির্দিষ্ট জেলা এরিয়ায় আপনি অ্যাড দিতে পারবেন। যেহেতু অল সমগ্রই বাংলাদেশ, আচ্ছা সেখানে আমি অল সমগ্রই বাংলাদেশ দিয়ে দিচ্ছি। এডিটে ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে বাংলাদেশ সিলেক্ট, হ্যাঁ বাংলাদেশটা সিলেক্ট করে ফেললাম, সেটার কাজ। অল বাংলাদেশ, এটা বাইরে দেয়া দিতে পারবেন না আর কি। হ্যাঁ এখানকার কাজ শেষ। এবার আছে নেক্সট। নেক্সট প্রেস করার পরে আপনার এটা হচ্ছে শেষ ক্যাম্পিং। এবার শেষ ক্যাম্পিং এ রয়েছে আপনার, এইখানে আছে আপনার ওই যে হেডলাইন আর কি, প্রমোট টেক্সট। এই যে প্রমোট করবেন যে ধরনের টেক্সট দিয়ে, এখানে সেই ধরনের টেক্সট, যেমন আমি জায়গায় শপের নাম তো দেওয়া আছে, এখন আমি এটা দিতে চাই না, আমি অন্যটা দিই, যেহেতু প্রতিটা প্রোডাক্টে। দেওয়ার পরে সেট আপে ক্লিক করবেন, জাস্ট টেক্সট দিবেন, ঠিক আছে। আর অ্যাডের সাইজটা এই যে ওপেন করা আছে দেখি, এস ওপেন করলাম, ওপেন করার পরে এখানে আপনি অ্যাড দিবেন আর কি, অ্যাড ইমেজ। ভিডিও দিতে পারবেন, ভিডিও চলবে, ভিডিও মানে শর্ট ভিডিও আর কি, খুবই সোজা আছে। যেমন আমি এটা দিয়ে দেখাই, ডান প্রেস করলাম। আমি এগুলো কিন্তু আপনাদের দেখানোর জন্য আর কি এটা সেট আপ করছি। এই দেখেন আমার এটা সেট আপ হয়ে গেছে, এখানে টেক্সট দিয়ে দেবেন, টেক্সটে বলতে কি এই যে হেডলাইন আর কি, যেটা 20% এখানে গত সেট আপ করার আছে আর কি। এইটার কাজ এই পর্যন্তই আর কি। আর যদিও বা না বোঝেন সেই ক্ষেত্রে আপনি কমেন্ট বক্সে জানালে আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমি আরেকটা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আপনারা এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত।
পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পাবলিশ দিলে এটা আপনার ক্লিয়ার কাজ শেষ। তো সবাই ভালো থাকবেন।